নবী রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, নবী রাসূলদের যে পন্থা ছিল, নবী রাসূলদেরকে পৃথিবীতে যে কারণে আনা হয়েছিল, উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইতিপূর্বে মানুষ পাপ করছে, আল্লাহ তখন নবী রাসূল দিয়েছেন। এখনকার মানুষ পাপ করছে, আল্লাহ নবী রাসূল দিচ্ছেন না। প্রশ্ন আছে, ইতি সময়ের মানুষ পাপ করেছে, আল্লাহ নবী রাসূল দিয়েছেন, তাহলে আমাদের সময় মানুষ তো পাপই করছে, নবী রাসূল আল্লাহ কেন দিচ্ছেন না? প্রশ্ন হতে পারে না এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নাহল 36 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেকটা নবী এবং রাসূলকে এই সাক্ষ্য, এই নীতি বা এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীতে পাঠিয়েছি কি, যে নবী এবং রাসূল পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। এক, আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। দুই, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখবে। কাজটা কাদের? নবী এবং রাসূলদের কাজ। আল্লাহ বলছেন পৃথিবীতে যত নবী এবং রাসূল দিয়েছি, প্রত্যেকটা নবী এবং রাসূলের সাক্ষ্য বা নবী এবং রাসূলের কাজ হচ্ছে দুইটা। নাম্বার 1 কাজ হচ্ছে আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। নাম্বার 2 কাজ হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী অশ্লীল জুলুম অত্যাচার কাজ থেকে মানুষকে দূরে রাখবে। এই সাক্ষ্য দিয়ে আল্লাহ পৃথিবীতে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। এবার এই উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদীকে বলছেন যেখানে কোনো নবী নেই, সেখানে এবার আল্লাহ বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, সবাই আয়াত জানেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদীকে বলছে, আমাদেরকে বলছে যেখানে আমাদের নবী এবং রাসূল নেই, আমাদেরকে বলা হচ্ছে তোমরা এমন একটা জাতি, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তা'মুরুনা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের উত্থান ঘটানো হয়েছে কেন? মানুষের কল্যাণের জন্য। এবার আল্লাহ আমাদেরকে বলছেন উম্মতে মুহাম্মাদী শুনে রাখো, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এক, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ আই আন ইবুদুল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, সৎ কাজের আদেশ দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হচ্ছে তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখা। কাজটা কাদের ছিল? নবী এবং রাসূলদের কাজ ছিল। নবী এবং রাসূলদের যেই কাজ আল্লাহ উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তিকে সেই কাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন আল্লাহ আপনার উপরে কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ আপনাকে কি দায়িত্ব দিয়েছেন আপনি বুঝতে পারছেন? এবার এটা কি আমি আমার কথা বললাম? আমি কি আমার কথা বললাম নাকি আল্লাহ বলছে? এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, সূরা নাহল 36 নম্বর আয়াত, দুইটা আয়াত পড়লেই বুঝতে পারবেন নবী রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, নবী রাসূলদের যে পন্থা ছিল, নবী রাসূলদেরকে পৃথিবীতে যে কারণে আনা হয়েছিল, উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবী রাসূলদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে। এটা তো গর্বের সহিত কাজটা করা দরকার নাকি? গর্বের সহিত কাজ করা দরকার আছে।